কেসেস হার্টের রোগ অনেকখানি রিভার্স করা যায় যদি আপনি যে কারণে হার্টের রোগ হচ্ছে এটাকে রিভার্স করতে পারেন। যেমন ইনফ্ল্যামেশনটা কমালেন, মানে আপনি যদি স্মোক করেন, যদি হাই ব্লাড প্রেশার থাকে, যদি অন্যান্য রিস্ক ফ্যাক্টর থাকে, যদি ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, এগুলোকে রিভার্স করতে পারলে হার্টের রোগও অনেকখানি রিভার্স হবে। ঠিক আছে, এবার ইনসুলিন রেজিস্ট্যান্স রিভার্স মানে ওটাকেই ডায়াবেটিস রিভার্সাল প্রোগ্রাম বলে। এবার ডায়াবেটিস রিভার্সাল প্রোগ্রাম আপনি করতেই পারেন। আর যদি আমার আন্ডারে করতে হয় তাহলে নিচের নাম্বারটা যোগাযোগ করবেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে 1-to-1 একটা সেশন করলে আপনি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে কী করলে ইনসুলিন রেজিস্ট্যান্সটা রিভার্স হবে। বাট বেসিক্যালি স্মোকিং বন্ধ করতে হবে, হাইপারটেনশন কন্ট্রোল রাখতে হবে, ইনসুলিন রেজিস্ট্যান্স রিভার্স করতে হবে। এটা হলে আপনার রিস্ক ফ্যাক্টরগুলো কমলো, এবং যদি এর ফলে আপনার ভুঁড়ি কমাতে পারেন তাহলে আপনার হার্টের রোগ অনেকখানি ইমপ্রুভ করবে। এবং এটা পরপর দুটো টেস্ট করলেই বোঝা যাবে যে সাপোজ আপনার এখন সিটি করোনারি এনজিওগ্রামে 70% ব্লকেজ হয়েছে, আপনি 6 মাস ধরে ডায়াবেটিস রিভার্সাল প্রোগ্রামটা করলেন, 6 মাস পরে আবার টেস্ট করলেন, দেখলেন ব্লকেজটা কমে 70 থেকে 50% হয়েছে, তার মানে ইউর অন দ্য রাইট ট্র্যাক। খুব ইজি ব্যাপারটা, এবং এটাই হচ্ছে বেস্ট ওয়ে অফ ট্রিটিং। বিকজ সাপোজ আপনি স্টেন্ট করলেন, সাপোজ আপনি বাইপাস করলেন, কিন্তু আন্ডারলাইন যে প্রবলেম সেটা আপনি চেঞ্জ করলেন না, তাহলে আপনার কিন্তু স্টেন্ট করার পরে বা বাইপাস করার পরেও রোগটা কিন্তু আবার হতেই থাকবে।